মমতা ব্যানার্জি নিজে চাইছে দাঙ্গা হোক বাংলায়, তাহলে মমতা ব্যানার্জি বিজেপি উভয়ের সুবিধা। যেমন এনআরসির সময় হিন্দু মুসলমানের বিভাজন করেছিল, 2019-এ হিন্দু মুসলমান বিভাজন, একটা দাঙ্গা হলে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে। দাঙ্গা হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলবে কেন? মুখ্যমন্ত্রী বলে দাঙ্গা যে করবে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করেছি, তাই কেউ সাহস করবে না, এটাই তো বলা উচিত। যেন দাঙ্গাকারীদেরকে অনুরোধ করছে বাংলার মুখ্যমন্ত্রী, দাঙ্গা করবেন না, হাসি মুখে থাকুন, মারামারি করবেন না। মুখ্যমন্ত্রী কথা বলবে কেন? প্রশাসনকে বলে দেওয়া উচিত, নিজের পক্ষ থেকে বলে দেওয়া উচিত, দাঙ্গাকারীর কোনো জাত ধর্ম দেখার দরকার নাই। দাঙ্গাকারীকে যেখানে দাঙ্গা করার প্রচেষ্টা করবে সেখানে সবকিছুকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রশাসন সক্রিয় থাকবে, এটা বললেই হয়। এইগুলো দাঙ্গা 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 হাওয়াটা তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিকল্পনা করে এই হাওয়া তোলা হচ্ছে বাংলায়। কোথাও বাংলায় দাঙ্গার পরিস্থিতি নেই। এই দাঙ্গার কথা বললে বিজেপি সব থেকে হাত শক্ত হবে, বিজেপি দাঙ্গার কথা বলবে, সব থেকে হাত শক্ত হবে বিজেপির আর দিদি মোদির এই চক্রান্তে বাংলার হিন্দু মুসলমান কেউ আপনারা পরিচিত হবেন না, পা দেবেন না, এটুকু আমি আপনাদের কাছে নিশ্চয়ই আবেদন করব। ওখানকার এসপি পর্যন্ত বলছে যে আমাদেরকে বলে গেছে থানায়, ওখানকার এসপি বলছে পুলিশকে বলে এনআইএ গেছে। এখন এনআইএ কি করতে গেছে, কার পারমিশন নিয়ে গেছে, এনআইএ ভুল করেছে কি সঠিক কাজ করেছে সেটা অন্য বিষয়, কিন্তু এনআইএ আর ভূপতিনগর নিয়ে বাজার গরম, রাজনীতি গরম, বাকি যা সমস্যা আমাদের তা নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। এই প্রবল গরম, জলের কষ্ট, মানুষের রুটি রুজি নেই, মাথা ব্যথা নেই। কে পুলিশকে বলে গেল, কে গেল না, কে কি হলো, কি আইন নিয়ম তার বেলা জেলা আমরা আবদ্ধ। सारे देश में सबको पता चल गए हैं कि बीजेपी पार्टी खुद एक वॉशिंग मशीन बन चुके हैं। जहां भी चाहे जो भी धांधली करो, जो भी भ्रष्टाचार करो, सिर्फ बीजेपी पार्टी के अंदर घुस जाना चाहिए, रातों रात आपको सब कुछ माफ हो जाएगी। यही बीजेपी पार्टी की नारा है। हम जिनको खिलाफ सीबीआई और ईडी को इस्तेमाल करना चाहते हैं, आप जल्द से जल्द बीजेपी पार्टी में शामिल हो जाओ। सारे भ्रष्टाचार माफ, सारे गलतियां माफ,